ঈদের শপিংয়ের জন্য স্বামীর পকেট থেকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা জরুরি একটা বিষয়। যে ঈদের শপিং করার জন্য কোনো স্বামীর পকেট থেকে যদি স্ত্রী না জানিয়ে টাকা নেয়, তো সেক্ষেত্রে স্ত্রীর আমলনামায় চুরির গুনাহ হবে কিনা, এটা কিন্তু জরুরি একটা মাসালা। এবং শপিং বলতে এটা যদি এমন হয় নিত্য প্রয়োজনীয় বিষয়, এই ব্যাপারে একটা হাদিস আমি কথা কোট করতে চাই, পরে মাসালাগুলো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সম্ভবত তিনি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিষয়ে অভিযোগ জানালেন। আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আমার ভরণ পোষণ ঠিকভাবে দেয় না, সঠিকভাবে আমার সন্তানদের খরচ দেয় না, আমার ভরণ পোষণ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না জানিয়ে তার যে টাকা রাখার জায়গা রয়েছে ওইখান থেকে আমি যদি মাঝে মাঝে কিছু টাকা নেই, তাহলে কি এটা আমার জন্য জায়েজ হবে কিনা, বৈধ হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৈধ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা হাদিস। আরেক বর্ণনায় আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কাছ থেকে না জানিয়ে টাকা নেওয়া এটাকে অবৈধ বলেছেন, আরেক হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। তো দুই ধরনের বর্ণনা এখানে এসেছে। এখন সমাধানটা কি? দেখেন, ঈদের শপিং এটা যদি ব্যাপারটা এমন হয় আপনার স্বামীর অনেক রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে এবং সামর্থ্য রয়েছে, আপনি অল্প কিছু টাকা নিলে সমস্যা হবে না। এবং বড় অঙ্কের টাকাও যদি নেন, আর স্বামীর যদি এরকম মৌন সমর্থন থাকে যে আপনি মাঝে মাঝে টাকা নেন, এটা স্বামী বুঝে কিন্তু কিছু বলে না, হয়তো ওইভাবে কিছু বলে না, মানে মৌন সমর্থন রয়েছে, তাহলে আপনি যত টাকাই নেন সমস্যা নাই। এই ক্ষেত্রে সব আলেমরা একমত হয়েছেন যে আপনি টাকা নিলে কোনো সমস্যা নেই, না জানায় নিলেও সমস্যা হবে না, চুরির গুনাহ জীবনেও হবে না। তবে যদি এমন হয় স্বামীর মৌন সমর্থন নাই, নিষেধাজ্ঞা রয়েছে, তবে স্বামীর সামর্থ্য আছে, তো সেক্ষেত্রে আপনি যদি শপিংয়ের জন্য হোক বা কোথাও দান করার জন্য হোক, আপনার প্রয়োজনে কোনো টাকা আপনি নেন, এই টাকাটা যদি আপনি অপচয় না করেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই একদল ওলামা একরাম, অধিকাংশ ওলামা একরাম বলেছেন যদি স্বামীর উপর জুলুম না হয় তাহলে এক্ষেত্রে জায়েজ হবে, কোনো সমস্যা নাই, আপনি নিতে পারেন, যদি স্বামীর উপর জুলুম না হয়, আপনার সংসার নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে। আর যদি এমন হয় যে এত পরিমাণ টাকা আপনি নিয়েছেন যে টাকাটার কারণে আপনার স্বামীর উপর জুলুম হয়ে যাচ্ছে, অর্থাৎ তার সামনে সংসার চালাতে সমস্যা হবে অথবা যে কোনো একটা কাজে বাধাপ্রাপ্ত হয়, এরকম অবস্থায় মোটামুটি সব ওলামা একরাম বলেছেন জুলুম হলে তাহলে কোনো অবস্থায় স্ত্রীও তার স্বামীর কাছ থেকে এইভাবে টাকা না বলে নেওয়া জায়েজ নাই। তবে যদি জুলুম না হয়, স্বামী যদি কৃপণতা করে, সেক্ষেত্রে তাহলে আপনি টাকা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং যদি মনো সমর্থন থাকে তাহলে তো আরও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।